জামালপুরের নদী ভাঙনের বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারী সুমন। সুমন, জানাবেন যে যমুনা ও ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি এখন কোন অবস্থায় আছে এবং ভাঙনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ কাজরি। মূলত যমুনা, ব্রহ্মপুত্র, দশানী সহ সব নদ নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী যে জিঞ্জিরাম নদী আছে, সেই নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত দশানী নদীতে উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে পানির যে তীব্র স্রোত তৈরি হয়েছে, সেই তীব্র স্রোতের কারণে মূলত দশানী নদীর দুইটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে প্রায় 50টি বসত বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের যে সড়ক যোগাযোগ স্থাপনকারী মন্দিবাড়ি সেতু, সেটিতে কিন্তু যান চলাচল গতকাল বিকেল থেকে বন্ধ হয়ে গেছে। কারণ পানির তীব্র স্রোতের কারণে সেই সেতুর নিচের অংশের মাটি ধসে যাওয়ায় ব্রিজের যে অ্যাপ্রোচ সড়ক আছে এবং ব্রিজের উপরে যে সংযোগ সড়কটি আছে, সেটি কিন্তু বড় একটি অংশ ধসে যাওয়ার কারণে কাল বিকাল থেকে মূলত যান চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা বাঁশের ব্যারিকেড সৃষ্টি করে সেই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এছাড়াও খাপড়াপাড়া সহ সাদুরপাড়া এবং মেরুরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয়, জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পাবার ফলে জিঞ্জিরাম নদীর 4-5টি পয়েন্টে তীব্র নদী ভাঙন যেমন চলছে, তেমনি পাহাড়ি ঢলের পানিতে হাজার হাজার বিঘা জমির ফসলি ধান, একেবারে পাকা ধান তলিয়ে গিয়েছে। পানি এই গত 7 দিনে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে আগামী কাল থেকে হয়তো পানি কমতে শুরু করবে। পানি কমলে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এছাড়াও দশানী নদীর ভাঙনের কারণে কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই নিঃস্ব হয়ে গিয়েছেন। তাদের ফসলি জমি, গাছপালা, বসত বাড়ি ভেঙে গেছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খাপড়াপাড়া অংশে 100 মিটার কাজ করা হচ্ছে, কিন্তু যেখানে মাইলের পর মাইল নদী ভাঙন মানুষ নিঃস্ব হচ্ছে, সেখানে 100 মিটারের কাজকে সাধারণ মানুষ বলছেন যে এটি লোক দেখানো কাজ। কারণ যেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে, সেখানে প্রশাসনের পক্ষ থেকে বড় সেখানে স্থায়ী কাজ করার দাবি তুলেছেন তারা। আনসারী সুমন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, জামালপুর থেকে ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী।